নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আগাম শুভেচ্ছা জানাই। শারদীয়ার উৎসবের দিনগুলি তোমরা সুখে শান্তিতে আনন্দে কাটাও। কিন্তু আজ আমি যে প্রতিবেদনটা নিয়ে এসেছি, প্রতিবেদনটা একেবারে কিন্তু অযৌক্তিকতা আমি দেখতে পাচ্ছি না। তা প্রতিবেদনটা শুরু করার আগে আমি বলি, যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অন করে থাকো। আমি যখন নিত্য নতুন কোনো ভিডিও যখন আপলোড করব সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তা চলে যাই, আমি মূল প্রতিবেদনে ফিরে যাই। গতকাল সন্ধ্যেবেলায় ডানকুনি পৌরসভার অধীন 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভজিৎ গাঙ্গুলির উদ্যোগে একটা গণস্বাক্ষর এবং গণ অবস্থানের আয়োজন করা হয়েছিল 8 নম্বর রেলগেটে। তা কেন, কিসের গণ অবস্থান, কিসের জন্য গণস্বাক্ষর সেটা একটু বলি। আমাদের পূর্ব রেলের ডানকুনি যে জংশন আছে, সেই জংশনের 8 নম্বর রেলগেট রেল কর্তৃপক্ষ তারা গার্ডরেল, লোহার রেল দিয়ে ঘিরে দিচ্ছে। তা ডানকুনি এই যে রেলগেটটা আছে এটা টি.এন. মুখার্জি রোডের সংলগ্ন। এখানে ফ্লাইওভারও আছে, কিন্তু ফ্লাইওভারটা চলাচলের পক্ষে কিন্তু সম্ভব নয়। সেই জন্য ডানকুনি পৌরসভার অধীন 16 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর শুভজিৎ গাঙ্গুলি পাপাই, তার উদ্যোগে যে গণস্বাক্ষর কর্মসূচি গ্রহণ করা হয়েছিল কিসের জন্যে না, 8 নম্বর রেলগেটে একটা আন্ডারপাস করার জন্য, এবং রেল কর্তৃপক্ষকে সেটা দেওয়া হবে। এবং এছাড়া আমি দেখি যে বিভিন্ন গণমাধ্যমে যে গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী বীরভূম থেকে তার সরকারি অনুষ্ঠান শেষ করে ফেরার পথে টোল প্লাজার কাছে 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভজিৎ গাঙ্গুলি একটা চিঠি মাননীয়াকে দিতে যান। হয়তো সেই চিঠির মধ্যে কি আছে সেটা আমার চ্যানেল জানে না, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার মনে হয়। তবে যতটুকু মনে হয়, তবে কতটুকু সঠিক আমি জানি না, মনে হয় হয়তো ডানকুনির এই আন্ডারপাস নিয়েই হয়তো সেখানে মাননীয়ার কাছে সেই চিঠিটা দরবার করতে গিয়েছিলেন। কিন্তু চন্দননগর পুলিশ কমিশনারেট এর সাথে কিছুক্ষণ কথাবার্তা হয় এবং তাকে থানার লোকাল যে থানা ডানকুনি থানাতে নিয়ে যায়, কথাবার্তা জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে কিন্তু আমি যাচ্ছি না। আমি মূল যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ডানকুনি 8 নম্বর রেলগেটের আন্ডারপাস নিয়ে আমি আলোচনা করব। সত্যি এটা কিন্তু খুব জরুরি, খুব ভীষণ দরকার। কারণ প্রত্যেক দিন স্কুল বাচ্চা থেকে শুরু করে নিত্যযাত্রী থেকে শুরু করে সবাই কিন্তু এই রেল লাইনটা টপকেই সবাই কিন্তু আসে রেলগেটের পাশে যে বাজার আছে সেই বাজারে বাজার করতে। তা আমাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের কি করতে হয় না, সেই রেল লাইনটা পারাপার করতে হয়। অনেক দুর্ঘটনা ঘটেছে। আমি 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের এই যে উদ্যোগ, এই উদ্যোগকে আমি কুর্নিশ জানাই এবং তার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। তিনি যে গণস্বাক্ষর করছেন এবং হয়তো তিনি উচ্চ পদস্থ কোনো রেলের অফিসারের কাছে নিশ্চয়ই এইটা দরবার করবেন। আমাদের তরফ থেকে, আমাদের জনসাধারণের তরফ থেকে, বাজার কমিটির তরফ থেকে অবশ্যই আমরা কিন্তু এর সাধুবাদ জানাই। তবে এই রেল লাইনটা এইখানে এতটাই দুর্গাপুজো থেকে শুরু করে, চামুণ্ডা পুজো থেকে শুরু করে, এছাড়া আমাদের মহাবীরের বা হনুমান জয়ন্তীর সময় বা আমাদের আর যে সমস্ত দোল এবং কালী পুজো, বিভিন্ন অনুষ্ঠান, যে অনুষ্ঠানই হোক না কেন, মানুষ তার জীবনে ঝুঁকি নিয়ে এই 9 নম্বর রেলগেট কিন্তু পার করে, বাজার করতে আসে। তা সেই জন্য
শুভজিৎ গাঙ্গুলি যে উদ্যোগটা নিয়েছে সত্যি খুবই ভালো উদ্যোগ। একটা আন্ডারপাস দাবি ডানকুনি মানুষের, ডানকুনি পৌরসভার অনেক দিনের কিন্তু এই আন্দোলন চলছে। জানি না রেল কর্তৃপক্ষ বা কেন্দ্রীয় সরকারের কবে ঘুম ভাঙবে, মানুষের ডানকুনি মানুষের কথা কবে তারা চিন্তা ভাবনা করবে, সাধারণ মানুষের কথা কবে তারা চিন্তা করবে, নিত্যযাত্রীদের কথা কবে তারা চিন্তা করবেন, কবে তারা চিন্তা করবে ওই ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা যারা বাবা মার হাত ধরে স্কুলে যাচ্ছে, স্কুল থেকে ফিরছে, তাদের কথা কবে চিন্তা করবে বা তাদের ঘুমটা কবে ভাঙবে, সেটা এখনো পর্যন্ত না আপনি জানেন না আমি জানি। তবে অবশ্যই এই ঘুম জাগানোর যে কাজটা ডানকুনি পৌরসভা 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিয়েছেন, সত্যি চলো শুভজিৎ তুমি এগিয়ে চলো, ডানকুনি সাধারণ মানুষ তোমার পেছনে আছে। এবং আমি অবশ্যই সাধুবাদ জানাবো ডানকুনি পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এছাড়া আর যে সমস্ত কাউন্সিলররা আছেন সবাইকেই আমি বলবো সবাই একজোট হয়ে যদি আরও এই গণস্বাক্ষরের যে কর্মসূচিটাকে আরও জোরদার করা যায়, তার জন্য আমি অবশ্যই কাউন্সিলর কাছে অনুরোধ করব আপনি এবং আপনার কাউন্সিলরদের নিয়ে আপনি আসুন 8 নম্বর রেলগেটে আরও জোরদার একটা আন্দোলন করি। তাতে আপনার সাধারণ মানুষকেও আপনি কিন্তু পাবেন, কারণ দুর্ঘটনা বলে আসে না, যে কোনো সময় কিন্তু দুর্ঘটনাটা ঘটে যেতে পারে। তাই আমি বলছি গণস্বাক্ষর অবশ্যই আপনারা এগিয়ে আসুন, কাউন্সিলরের পাশে থাকুন, ডানকুনি পৌরসভার পাশে থাকুন। আপনাদের সুস্থ জীবন আমার চ্যানেলের তরফ থেকে কামনা করি। আগামী উৎসবের দিনগুলি সবাই ভালোভাবে কাটুন। গণস্বাক্ষর কিভাবে এগিয়েছে সেটা আমি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। এবং যে সমস্ত কর্মীরা তবে মনে হয় এটা কাউন্সিলরের উদ্যোগে হচ্ছে, দলমত নির্বিশেষে অবশ্যই সবারই এই কর্মে বা এই গণস্বাক্ষরে সবারই আসা উচিত, এটা আমি মনে করি। তাই চলো এসো আমরা একটু দেখাই কিভাবে এই গণস্বাক্ষরের তারা অভিযানটা করেছিল। চলো এগিয়ে যাই। তবে শেষ করার আগে অবশ্যই আমি আরেকবার বলবো, আপনারা আমার চ্যানেলের পাশে থাকুন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন, আমাকে সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটিকে, এবং আপনাদের উৎসবমুখর দিনগুলি আপনারা সুখে কাটান, শান্তিতে কাটান, এবং সুখে কাটাবার জন্য একে অপরকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। শুভজিৎ গাঙ্গুলি, তোমাকে আমার চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। ভাই তুমি এগিয়ে চলো, তোমার পেছনে সাধারণ মানুষ, ডানকুনিবাসী, 16 নম্বর ওয়ার্ডের অধিবাসীরা তোমাকে দুহাত ভরে আশীর্বাদ করবে। তুমি যদি তোমার এই কাজটাকে এগিয়ে যেতে পারো, তোমার এই আন্দোলনটা আমার মনে হয় এক সময় অবশ্যই সাফল্যের মুখ দেখবে। ধন্যবাদ।